দেখুন, আমাদের প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন যে গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে। সেখানে তিনি বলেছেন যে শুধুমাত্র উপরে একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন নয়, আমরা গভীরভাবে পরিবর্তন আনতে চাই। সেই গভীরতম পরিবর্তন যদি না করি, তাহলে যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এতদিন কথা বলেছি, আবার ঘুরে ফিরে সেই স্বৈরাচারী চলে আসতে পারে। এই আশঙ্কা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা করেছেন। তিনি বলেছেন, আমরা যতই সামাল দিই না কেন, যতই সংস্কার করি না কেন, যে আমাদের আরো গভীরের সংস্কার দরকার। তিনি বলেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। উপদেষ্টা বলেন যে তিনি বলছেন যে এইভাবে বলছেন যে আমার আবেদন হচ্ছে, আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে, যতই শাস্তি দেয় সেটার বীজ বোধ হয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটাই আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার নয়, তিনি বলছেন যে এটা মনের গভীরতম জায়গার সংস্কার। প্রধান উপদেষ্টা আরো বলছেন যে আজকে জুলাইয়ের যে শিক্ষা, সেটা হবে কিভাবে, নিজ থেকে নতুন ভাবে আবিষ্কার যদি নিজেকে করতে পারি, তাহলে জাতি হিসেবে আমরা পুনর্জন্ম লাভ করব। জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটা শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়। তিনি বলেন যে আমরা একটি পুনর্নবীকরণ যোগ্য রাজনৈতিক ব্যবস্থার চারপাশে একটি বিস্তৃত জাতীয় ঐকমত্য গড়ে তোলার জন্য কাজ করছি, যা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিবে। আমাদের লক্ষ্য স্পষ্ট। তিনি বলছেন যে এই রাষ্ট্রের লক্ষ্য স্পষ্ট, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করে যেখানে সমস্ত বাংলাদেশী শান্তিতে, গর্বের সঙ্গে এবং স্বাধীনতার সঙ্গে এবং মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।